কুচবিহার জেলার ক্ষেত্রে কমপক্ষে ৩ লক্ষ এই ধরনের অবৈধ ভোটার রয়েছে, যাদের নাম তালিকায় রয়েছে অথচ যারা এখানে বসবাস করেন না। আবার অনেকে রয়েছেন ভুয়ো ভোটার, 2002-এর পরে এসে একটা ব্যক্তিকে বাবা বানিয়ে তার নামের সুবিধা নিয়ে সেখানে কিন্তু ভোটার তালিকাভুক্ত হয়েছে। তো সব মিলে বলা যায় যে একটা পরিশুদ্ধ ভোটার তালিকা সামনে আসতে চলেছে। দিনাটা, সিতাই, শীতলকুচি, তুফানগঞ্জের একটা পার্ট, মেকলিগঞ্জ, যে বর্ডার ভিলেজেস গুলো রয়েছে, এখানে দেখা যাচ্ছে জন্মের যে হার, সেই হারে যদি বৃদ্ধি হতো জনসংখ্যা, তাহলে যা হতো তার থেকে দ্বিগুণ সংখ্যক। এটা তো অসম্ভব। এসআইআর এর মধ্যে দিয়ে যদি অভারতীয় কারো নাম বাদ যায় ভোটার তালিকা থেকে, তাহলে সবার আগে নিশীথ প্রামাণিকের নামটা বাদ দিতে হবে। প্রমাণ করতে হবে না যে ভারতীয়। ঘিতালদা, ওকড়াবাড়ি, সুপারকুটি, এইসব জায়গায় হয়তো মুসলিমের সংখ্যা বেশি, কিন্তু প্রচুর হিন্দুও এই এলাকাগুলোতে বাস করে। ওকে এই অধিকার কে দিল যে এদেরকে এইভাবে অসম্মান করা? সবার আগে ওর নামটা বাদ দিক, দিয়ে তারপরে যেন ৩ লক্ষ লোকের নামের কথা বলে।